কক্সবাজারের টেকনাফে 2018 সালে কথিত মাদক বিরোধী অভিযানে নিহত হন কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক। দেশজুড়ে এই ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ঘটনার একটি অডিও প্রকাশের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বৈধতা ও জবাবদিহিতা নিয়ে ওঠে নানা প্রশ্ন। এবার সেই বহুল আলোচিত হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে 8 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও 3 জনকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিশ্লেষকদের মতে এই মামলা শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, বরং রাষ্ট্রীয় অভিযানের সময় মানবাধিকার আইনের শাসন এবং জবাবদিহিতার প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে এত উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ায় মামলাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে একরামুল হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল দেশের বিচারিক ও রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন সবার দৃষ্টি থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী সিদ্ধান্ত এবং মামলার বিচারিক অগ্রগতির দিকে।